গাইস আসসালামু আলাইকুম। এই যে মানুষটাকে আপনারা দেখতে পারতেছেন, মানুষটা অনেকটাই দরিদ্র। তো আমার দোকানের সামনে দিয়ে যাইতেছিল, উনি অনেক কান্না করতেছিল। তো অনেক কান্না করতেছে, তো ওনাকে আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনার কি সমস্যা আমাকে বলেন। তো উনি বলে যে মানুষ কতটা জঘন্য হইতে পারে। তো উনি অনেকে আনা হয়েছিল গ্রাম থেকে রাজমিস্ত্রি কাজ করার জন্য। ওনাকে আনায় 3 দিন কাজ করায়, ওনাকে কোনো টাকা পয়সা দেয় নাই। বরঞ্চ ওনার কাপড় চোপড় সবকিছু নিয়ে চলে গেছে। সবাই যারা কন্ট্রাক্টর ছিল তারা চলে গেছে, তারা তো কোনো টাকা পয়সা দেয় নাই। তো উনি চিন্তা করতেছে যে আমি বাড়িতে যাব কিভাবে। তো বাড়িতে যাওয়ার জন্য তার কিছু টাকা পয়সার দরকার, তিনি মানুষের কাছে হাত পাততেছে। এই মানুষের কাছে, আমি জানি না এটা আদৌ কি সত্য কিনা জানি না। তো ওনাকে বললো যে, আমাকে বললো যে মাত্র 200 টাকা হইলে এখন বাড়িতে যেতে পারবো, হাতে 300-400 টাকা হয়েছে উঠেছে। তো আমি ওনাকে ওইটুক টাকা দিয়ে আমি ওনাকে সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু আমি জানি না আদৌ কি সত্যি কিনা। আর যদিও সত্যি হয়ে থাকে তাহলে আসলে মানুষটা অনেক কষ্ট ছিল। আর এরকম বাজে কাজ মানুষের মধ্যে কিভাবে যে করে তা চিন্তার বাহিরে। সত্যি যদি এরকম বিপদে মানুষ আপনাদের সামনে পড়ে অনুভব করবেন না যে সত্য না মিথ্যা, তাহলে আবার সবাই উপরওয়ালার ইচ্ছা, কার বিপদ কখনো কেউ বলতে পারে না। তো ওরকম মানুষ থাকলে অবশ্যই আপনারা একটু হেল্প করার চেষ্টা করবেন বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। ওরকম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। যে ওনার কান্না দেখার পর আমার খুব খারাপ লাগছিল। আমি, উনি 200 টাকা বলছে, আমি ওনাকে 200 টাকা দিয়ে আমি হেল্প করছি, সাহায্য করছি। তো টাকার বিষয়টা বড় কথা না, মানুষের বিপদটা হলো বড় বিষয়। কার বিপদ কখন চলে আসে কেউই বলতে পারে না। তো এরকম মানুষ পেলে আপনারা আশা করি মানুষটাকে হেল্প করার চেষ্টা করবেন। বিশেষ করে এরকম অভাবী মানুষকে কাছে টানার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নিত্য নতুন নতুন কিছু করতে পারি। আর আপনারা যারা মিনি ব্লগ পছন্দ করেন তারা অবশ্যই আমার শর্ট ভিডিওতে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।